আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ডিবি থেকে ফিরে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সমন্বয়ক এবং সমন্বয়ক পরিবারের সদস্যরা। গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজত থেকে বের হয়ে আবারও আন্দোলন চালিয়ে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ। বৃহস্পতিবার 1 আগস্ট দুপুরে ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা নিজেদের ফেসবুক আইডিতে এ বিষয়ে জানান। ডিবি কার্যালয় থেকে ছাড়া পান 6 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। তাদের মধ্যে হাসানা সহ কয়েকজন সমন্বয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিকেলে হাসানাত আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, এই আন্দোলন গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর। আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেপ্তার কেবল নিরাপদ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপিয়ে দেওয়া নিষ্ঠুরতার এক প্রতিফলন। এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার ও ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলন গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে আরেক সমন্বয় সার্জিস আলম তার ফেসবুকে সরকার ও পুলিশকে উদ্দেশ্য করে দেওয়া পোস্টে লেখেন, কথা দিয়েছিলেন সে আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না, আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়ে গেছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। তিনি আরও লেখেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবন হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে এলেন। সঙ্গে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুর আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। 6 দিনের এই ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা হয়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কীভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কীভাবে নিবৃত করবেন? সার্জিস লেখেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের এই পোশাকটার উপর, যে পোশাকটা ব্যবহার করে বছরের পর আমাদের এই দেশের অসংখ্য মানুষকে দমন নিপীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। এই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সঙ্গে বুকে টেনে নেব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন এই বাংলাদেশ আন্দোলনকারী নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিনে লড়াই চলবে। আসিফ মাহমুদ লিখেছেন, বেআইনিভাবে আটক রাখা থেকে মুক্তির দাবিতে গত মঙ্গলবার রাত থেকে 32 ঘন্টা আক্রমণ অনুষ্ঠানে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আবু বাকের মজুমদার। এ সময় তারা কোনো প্রকার খাবার, পানি, চিকিৎসা দেওয়া থেকে বিরত ছিলেন। শিক্ষার্থীর আন্দোলন ও সমন্বয়কদের অনশনের মুখে আজ দুপুর 1টার দিকে 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে। নুসরাত তাবাসসুমের ফেসবুক পোস্টে দিয়েছেন তার ফুফাতো বোন মেহের আফরোজ। নুসরাতের ফেসবুক থেকে তিনি লিখেছেন, নুসরাত তাবাসসুমকে ডিবি অফিস থেকে ফেরত পেয়েছি আমরা। 32 ঘন্টা অনশনের ফলে শারীরিক মানসিকভাবে নুসরাত দুর্বল। সে বর্তমান কারোর সঙ্গে যোগাযোগ করার অবস্থায় নেই। সুস্থ স্বাভাবিক হয়ে নুসরাত তাবাসসুম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। সব প্রতিবাদী কণ্ঠকে আপনারা দোয়ায় রাখবেন। মেহের আফরোজ, নুসরাত তাবাসসুমের ফুফাতো বোন। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে সমন্বয়ক নাহিদ ও আবু বাকের এখনও তাদের প্রতিক্রিয়া জানাননি। সুপ্রিয় বন্ধুরা, এই আন্দোলন আমাদের সবারই আন্দোলন। এই আন্দোলন আসলে বাংলাদেশটাকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত, যাতে করে বাংলাদেশটাকে একটু শান্তভাবে রাখা যায়, স্টুডেন্টদের শান্তভাবে রাখা যায়, সরকারকে শান্তভাবে রাখা যায়। আসলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দয়া করি যেন সব কিছু মিলে শান্ত হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।